সেবন্তীর সব প্ল্যান ভেস্তে দিয়ে পূরবীর নাচের স্কুল খুলল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে শুভ যা করছে তার জন্য অনেক বেশি খুশি হয়ে যায় পূরবী, আর বলে, আমি ভাবতেও পারছি না শুভ, তুই আমার জন্য এত কিছু করছিস। সত্যি বলতে আমি তো তোর সাথে কম অন্যায় করিনি, তারপরেও তুই যে আমার জন্য এতটা লড়াই করছিস এটা দেখেও আমার খুব ভালো লাগছে। শুভ তখন বলে, ছোট মা, তুমি যদি সবসময় আমাকে এরকম কিছু বলতে থাকো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। তখনই পূরবী বলে, এ বাবা না না, আমি এরকমটা মোটেও কিছু বলতে চাইনি। এদিকে রঞ্জিনী চলে গেছে সেবন্তীর কাছে আর বলে, দিদিভাই একটা খারাপ খবর আছে। আরে আমাদের শুভ পূরবীকে পুরোপুরি নিজেদের দলে টেনে নিয়েছে। ওর সাথে পূরবী এখন পুরোপুরি মিশে গেছে, ওকে আর ভরসা কখনোই করা যাবে না। সেবন্তী বলে, কেন, কি হয়েছেটা কি? তখনই রঞ্জিনী বলে, শুভ তো ওর নাচের স্কুল খুলবে বলে উঠে পড়ে লেগেছিল, সেটা তো খুলেওছে, আর কালকে তার উদ্বোধন। কি করবে বলো তো? এরপরেই সেবন্তী বলে, আমাদের একটা কোনো সলিড প্ল্যান করতে হবে। যেভাবেই হোক কালকে পূরবীর নাচের স্কুল ওপেন হতে দেওয়া যাবে না। তখনই পূরবীর নাচের স্কুল ভেস্তে দেবে বলে ঠিক করেছে সেবন্তী। রঞ্জিনী বলে, কিন্তু তুমি এই প্ল্যানটা কি করে সাকসেসফুল করবে বলো তো? আমি তো এটাই বুঝতে পারছি না। কি করবে, কিছু ভাবলে? সেবন্তী বলে, হ্যাঁ আমি ভেবে ফেলেছি ঠিক কি করতে হবে। এর মধ্যেই সবাই যখন ব্যস্ত হয়ে গেছে, রূপস তখন বারবার করে পূরবীর দিকে তাকায় আর ভাবে পূরবীর সাথে সত্যি খুব খারাপ ব্যবহার করা হয়ে গেছে। ওর যে এত বড় একটা স্বপ্ন আছে সেটা তো আমি জানতেই পারিনি, আর ঠিক সেইভাবে আমি ওকে কোনো হেল্পও করতে পারিনি। তাই হয়তো মনের মধ্যে কোনো রাগবশত ও এই লোভে পা দিয়ে ফেলেছিল। কিন্তু শুভ এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছে, তার জন্য আমার খুবই ভালো লাগছে। আমিও ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওর স্কুলটা ওপেন হয়ে যাক। এরপর এক একজনকে এক এক রকমের দায়িত্ব দিতে থাকে শুভ, আর বলে, আমি তো বলেই দিলাম যে সবাইকে কি কি দায়িত্ব সামলাতে হবে, আমরা এই সাজানোর দিকটা দেখে নেব। তখনই আদ্রিত বলে, শুভ যখন ব্যবস্থা করে রেখেছে তাহলে কোনো ত্রুটি হবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। এরপরেই শুভ বলে, না না আদ্রিত, পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে সামলাতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়, এত বড় একটা দায়িত্ব সামলানো মুখের কথা নাকি? পূরবী তখন বলে, শুভ যখন আছে তখন আর কোনো চিন্তাই নেই। রঞ্জিনী এসে বলে, তোমরা সবাই প্ল্যান করছো, ওইদিকে দিদিভাইয়ের হয়তো যাওয়া হবে না। তখনই অবাক হয়ে যায় পূরবী আর বলে, কেন দিদিভাই যাবে না কেন? দিদিভাই না গেলে কি করে হবে? এরপরে শুভ বলে, মা যাবে না? কিন্তু কেন যাবে না? রঞ্জিনী বলে, শুভ তোর কি আর ওইদিকে তাকানোর খেয়াল আছে? দিদিভাইয়ের শরীরের অবস্থা ভালো না, কাল দিদিভাই যেতে পারবে না। শুভ বুঝে যায় সেবন্তীর এটা একটা প্ল্যান, এছাড়া আর কিচ্ছু নয়। তাই আগে থেকেই সব ঠিক করে রেখেছে কি করবে। তখনই তাড়াতাড়ি করে পূর্বীকে বলে দেয় কি করতে হবে। পূর্বী তখন বলে, ঠিক আছে শুভ, তুই যা বলছিস আমি তাই করব। এদিকে পূরবী চলে গেছে সেবন্তীর কাছে, আর অন্যদিকে শুভ কথা বলতে থাকে রঞ্জিনীর সাথে। তখনই পূরবী বলে, দিদিভাই তুমি কালকে যেতে পারবে না? তখন সেবন্তী বলে, কি করে যাব বল, আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই, তাই আমি যেতে পারবো না। আমি যাই বা না যাই তাতে তোর কী বা যায় আসে, বাড়িতে বাকি যারা আছে তারা তো যাচ্ছে, তাহলে তো আর অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু মনে মনে একটা কথাই ভাবছিল পূরবী, যেভাবে শুভ বলেছে এবারে বলেই দিই। পূরবী বলে, কিন্তু তুমি যদি না যাও তাহলে আমি উদ্বোধনটা করাবো কাকে দিয়ে? এর মধ্যেই অবাক হয়ে যায় সেবন্তী আর বলে, কি বলতে চাইছিস তুই? তখন পূর্বী বলে, আমি তো ভেবেছিলাম নাচের স্কুলের ফিতেটা আমি তোমাকে দিয়ে কাটাবো, সেইভাবেই সব কিছু ঠিক করেছিলাম। এখন তো তুমি বলছো যাবেই না, তাহলে আর কি করে হবে? পূরবী তখন বলে, আমি তাহলে অন্য কাউকে খুঁজি। সেবন্তী উঠে পড়েছে বিছানা থেকে আর বলে, না না, তুই যখন এত বড় ঠিক করেছিস, ডিসিশন নিয়েছিস, আমি রাজি। তুই বল কখন যেতে হবে, আমি শরীর খারাপ ঠিক করে নেব। পূরবী মনে মনে বলে, বাবা, শুভর প্ল্যানটা তো দেখছি ভীষণ কাজে দিয়েছে। ও যে এত ভালো প্ল্যান করতে পারে সেটা তো আমি জানতাম না। কি সুন্দরভাবে সবটা ম্যানেজ করে দিল, ভালো ভালো। এইভাবেই পুরোপুরি শুভর ওপর আমাকে ভরসা করতে হবে। এর মধ্যে রঞ্জিনী বলে, কি বলতে চাচ্ছি বলতো শুভ? শুভ তখন বলে, মা তো কালকে যাবে, তুমি বললে মা যাবে না, মা যাবে কালকে। রঞ্জিনী বলে, কিন্তু দিদিভাই তো আমাকে বললো যাবে না। তুই কি বলতে চাইছিস? শুভ বলে, ঠিক যেটা তুমি বুঝেছ আমি সেটাই বলতে চাইছি, মার শরীর ঠিক হয়ে যাবে। এর মধ্যেই তখনই সেবন্তীও রাজি হয়ে যায়। আর অন্যদিকে রূপস তখন বলে, শুভ তুই যেভাবে
আমার স্ত্রীর পাশে রয়েছিস, আমাদেরকে এভাবে সাহায্য করছিস, সারাটা জীবন আমি তোর কথা মনে রাখবো। শুভ তখন বলে, রূপস তুমি এসব একদম বলবে না, এটা কিন্তু আমার শুনতে ভালো লাগছে না। আদ্রিত তখন বলে যে কালকে আমাদের নিউ ইয়র্কে সমস্ত রয় স্টোর বন্ধ থাকবে। আর এটা শোনার পর তো আরোই খুশি হয়ে যায় কাকিমণি, আর বলে আমার জন্য এটাও করবি তোরা? তো ভাবতেই পারছি না। রূপস বলে, দেখেছো তো সবাই তোমাকে ঠিক কতটা ভালোবাসে, কিন্তু তুমি আমাকে কথা দাও আর কখনোই এরকম কিছু করবে না, কি মনে থাকবে তো? আর ঠিক তখনই শুভ বলে, আচ্ছা বাবা এসব কথা বাদ দাও, এসব কথা এখন আর বলতে হবে না। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল জিনিয়া, যেভাবেই হোক শুভকে জব্দ করবে। শুভর কাছে চটটা খেয়ে এমন একটা শিক্ষা হয়ে গেছে জিনিয়ার, আর বলে আমি যেভাবেই হোক ওকে শান্তিতে থাকতে দেব না। এরপর কিছু লোকজনকে ফোন করে বলে, তোমরা যত টাকা চাইছো দেব, কিন্তু ওই শুভ বলে মেয়েটাকে শেষ করে দাও, ও যেন কোনোভাবে এই পৃথিবীতে না থাকে। এরপর সবাই তো অনুষ্ঠানে চলে গেছে, ঠাম্মি দাদু সবাই অপেক্ষা করছে কখন ডান্স একাডেমির নাম জানা যাবে, ফিতে কাটা যাবে। এর মধ্যেই সেবন্তী এসে ফিতেটা কাটে, আর যখনই ফিতে কেটেছে তখনই নাম দেখা যায় রাধারানী ডান্স একাডেমি। ঠাম্মি তো এটা দেখে খুবই খুশি হয়ে যায়, ঠাম্মির চোখ থেকে জল পড়তে থাকে। আর তার মধ্যেই শুভ বলে, কি হলো ঠাম্মি, তুমি এভাবে চোখের জল ফেলছো কেন? আজকে এত বড় একটা আনন্দের দিনে তুমি একদমই চোখের জল ফেলবে না। তখনই পূরবী বলে, কি মা ভালো হয়েছে তো নামটা? তখনই ঠাম্মি খুব ইমোশনাল হয়ে বলে, আমার নাম দেওয়ার আবার কি দরকার ছিল? ঠাম্মির কথা শুনে শুভ বলে, দরকার ছিল ঠাম্মি, দরকার ছিল। এরপরেই পূরবী বলে, শোন শুভ, আজকে পুরো সমস্ত যা যা মানে সব ঠিক করা রয়েছে সব কিছু তুই করবি, কেমন? শুভ তখন বলে, কিন্তু কাকিমণি আমি তো সেভাবে গড়গড় করে ইংলিশ বলতে পারি না। পূরবী বলে, তাতে কি হয়েছে, এখানে সবাই আমরা বাংলায় কথা বলি, বাংলা কমিউনিটি এখানে রয়েছে, তুই বাংলাতেই কথা বলবি, আর আমি জানি তুই খুব ভালোভাবে কথা বলতে পারবি। রূপস বলে, একদম পূরবী ঠিক কাজটাই করেছে, একদম ঠিক জনকে ঠিক দায়িত্বটা দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। শুভ এবার সবার সামনে অ্যানাউন্সমেন্ট করতে থাকে, রঞ্জিনী এসেছে, সেবন্তীও এসেছে। সেবন্তী তখন বলে, শুভ তুই অনেক বড় একটা চাল দিয়ে ফেলেছিস, কিন্তু তোকে আমি ঠিক জব্দ করবই। এর মধ্যেই চলে এসেছে জিনিয়া। জিনিয়াকে দেখার পর শুভ বলে, তোমার লজ্জা নেই? তুমি এখানে কি করতে এসেছো জিনিয়া? তুমি চরের কথা ভুলে গেছো বোধহয়। জিনিয়া তখন বলে, খুব খারাপ করলে শুভ, এইভাবে সবার সামনে আমাকে ইনসাল্ট করে। এর পরিণতি যে কি হতে চলেছে সেটা তুমি জানো না, কিন্তু এবারে জানবে, তোমাকে আমি শেষ করে দেব। আদ্রিত তখন শুভকে ঠান্ডা হতে বলে। সবাই তো অনেক হইহুল্লোড় মজা করছে, তার মধ্যে সেবন্তী আর জিনিয়া কথা বলতে থাকে। তখন রঞ্জিনী বলে, দেখেছো দিদিভাই কিভাবে শুভর সাহসটা বেড়েছে, ছোট নাচের স্কুল খুলে দিয়ে মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে নিয়েছে। সেবন্তী বলে, দাঁড়া ছোট, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, শুভকে তো আমি জব্দ করবই।